তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো এই দেখো ছেলে কিন্তু স্কুলে চলে গেল। তো আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। তো এখন এই যে রান্নাবান্না করছি, আর রান্নাবান্না বলতে হাফ হয়ে গেছে। তো মাছ ভাজা, আলু ভাজা হয়ে গেছে। তো সেইগুলো দিয়েই খেয়ে ছেলে চলে গেল স্কুলে, যেহেতু ছেলের আজকে পরীক্ষা আছে। তো এখন তো জানো পরীক্ষা চলছে, তো ওই জন্য ওকে আগে হচ্ছে মাছ ভাজা, আলু ভাজা করে দিলাম। তো সেই দিয়ে খেয়েও বেরিয়ে গেল। আর তারপর হচ্ছে এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর দেখলেই তো যে লাল শাকটা ধুয়ে নিয়ে আসলাম। তো আজকে হবে লাল শাক ভাজা আর হচ্ছে ভোলা মাছের ঝাল। তো এখানে দেখো এই যে আমার মাছের ঝোলটা কিন্তু হচ্ছে। তো আজকে বেগুন দিয়ে আর হচ্ছে তোমার সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে লাল শাক ভাজা। আর সকালে তো আলু ভেজে নিয়েছিলাম, তো সেই আলু ভাজাটাও রয়েছে। তো আমার দেখো এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো শাক ভাজা আর মাছের ঝোল হতে আর কতক্ষণ, তাই না বলো? তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট আর করে আমি একদম গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি। তো মুছে নিয়ে এবার চলো, দেখো অনেকগুলো বাসন জমে গেছে, যেহেতু ছেলে খেয়ে টেয়ে বেরিয়েছে সবাই। তো ওই জন্য দেখো অনেকটা বাসন জমে গেছে। তো চলো বাসনগুলো কলপারে রেখে আসি। আর হচ্ছে সকালবেলা তো একটু তাড়া সবারই থাকে, তাই না বলো? যেহেতু ছেলেমেয়ের স্কুল যদি থাকে তো খুবই তাড়া থাকে। তো রান্নাবান্না রয়েছে, ওদেরকে রেডি করা, তারপর হচ্ছে খেতে দেওয়া, অনেকটাই তাড়া থাকে। আবার সকালের অনেক কাজকর্ম যেগুলো থাকে তো সেগুলো তো রয়েছেই। তো মোটামুটি সকালটা খুব তাড়াহুড়োর মধ্যেই যায়। তো সব দিন আর সকালবেলার ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। তো হয় একটু বেলা হয়, না হওয়ার হলে তো চেষ্টা করি যে সকালবেলার ব্লগটা দেওয়া তোমাদের। তো যাই হোক, তো দেখো রান্নাবান্না করে সব তো গুছানো আমার হয়ে গেছে। তারপর এখানে দেখো অনেকটা জামা কাপড় জমেছিল, যেগুলো কেচে রেখেছিলাম। তো সেগুলো আর গুছানো হচ্ছিল না। তা ভাবলাম এখন একবারে গুছিয়ে নিই, যেহেতু আর কটা কাচা আছে। তো কটা কাচা আছে বলতে আমাদের কারোরই নেই, শুধু ছেলেরগুলোই। তো ও তো প্রতিদিন বিকেলে ফুটবল খেলতে যায়, আর তারপরে খেলতে যায়, এসে এসে খুলে রেখে দেয়। তো ছেলের অনেক কটা জামা কাপড় এখানে জমে গেছে, সেইগুলো কাচবো। তো ভাবলাম একবারে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো আরও যদি কিছু কাচার থাকে তাহলে একবারে হচ্ছে কেচে নেবো। তো সেই জন্য মূলত জামা কাপড়গুলো সব যেগুলো ছিল ভাঁজ করে গুছিয়ে সব রেখে দিলাম। আর তারপরে দেখো হচ্ছে অনেক কটা জামা কাপড় হয়েছে। তো সেইগুলোই দেখো নির্মায় আমি একটু ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে আবার আর একটা কাজ আছে, তো সেই কাজটা করব। তারপর হচ্ছে স্নান করার সময় জামা কাপড়টা আমি কেচে নেব। তো এই কটা ভিজিয়ে রেখে দিয়ে আমি হচ্ছে অন্য কাজ করব। তো ওখানে বাসন রয়েছে কলপারে, দেখতে পাচ্ছ রান্নার বাসনগুলো বার করে রেখেছি। তো ওগুলো মূলত ধোবো। ধুয়ে নিয়ে তারপর হচ্ছে যেটা হচ্ছে মেইন কাজ আজকে ভেবেই রেখেছি যে করব করব করে ও করা হচ্ছে না। তো ভাবলাম সেই কাজটাই আজকে আগে করব। তো ওই জন্য আমি ভাবলাম না, জামা কাপড়টা ভিজিয়ে রেখে কাজটা করি। তো জামা কাপড় ভিজিয়ে রেখে দেখো মেইন কাজ যেটা যেটা খুব বলছিলাম তোমাদের করব করব কদিন ধরে, করা আর হচ্ছিল না। তো এই যে সেই মেইন কাজটাই এখানে। তো আমি তো উনুনটা কদিন আগে, 2-3 দিন আগেই পেতে রেখেছিলাম। তো উনুনটা একটু শুকিয়ে গেছে। তো ওই উনুনটা একদম দেখো আমি সুন্দর করে কেটে টেটে একদম গুছিয়ে কিন্তু লিপে নিলাম। তো শীতের দিনে কিন্তু বাইরে কাঠের উনুনে রান্না করার একটা মজাই আলাদা। তো ওই জন্যই আমি কিন্তু চটপট করে বাইরে একটা কাঠের উনুন পেতে নিলাম, যেহেতু আমাদের অনেকটা কাঠ আছে। তো শীতের দিনে রোদে বসে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি কিন্তু একদম চটপট করে উনুনটা ঠিক করে নিলাম। তো বৃষ্টি কাদার দিনে তো আর এটা করা যায় না, তাই না বলো? তো এই শীতের দিনে বেশ রোদে বসে রান্না করতে হবে, বেশ খুব মজা। আর এই পাশে দেখো আমি অনেকগুলো সবজি চাষ করেছি, সব সবে ফুটে ফুটে বেরিয়েছে। তো সেটা আমি তোমাদেরকে একদিন পরে দেখিয়ে দেবো, আর একটু বড় হয়নি তারপরে। তো এই দেখো আমার কিন্তু রান্নাঘরটা একদম লিপে পুছে উনুন টুনুন দেখেছো একদম সুন্দর করে লিপে নিয়েছি আমি। তো এই মূলত এই কাজটা আমি সকালবেলা উঠেই আজকে ভেবে রেখেছি যে রান্নাবান্না সেরে রেখে এই কাজটা আজকে করেই রাখতে হবে আমাকে। তো সেই জন্য আমি কিন্তু ঝটপট করে করে নিলাম। তো করে নিয়ে এই দেখো চলে এলাম, জামা কাপড় অনেকগুলো ভিজিয়েছিলাম তো সেইগুলো যে কেচে নিচ্ছি। কেচে নিয়ে তারপর হচ্ছে স্নান করব। তো যদিও আজকে সব হয়তো শুকোবে না, কেন রোদটা পড়ে যাচ্ছে, বেলাও তো অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, আর এখন শীতের দিনে রোদ মানেই কিন্তু হালকা পাতলা, সেরকম কিন্তু রোদের খুব একটা তাপ থাকে না যে জামা কাপড়গুলো শুকাবে। তো সকাল সকাল যদি কেচে মেলা দেওয়া যেত তাই হয়তো শুকিয়ে যেত, কিন্তু আমি তো সেটা করতে পারিনি। তো ওই যে অনেকটা বেলা হয়ে গেল, তো হয়তো আজকে সবটা শুকোবে না।
যাই হোক, তো কালকে শুক্রবার। এই পাশে দেখো রান্নার জায়গাটা বেশ কিন্তু ভালো লাগছে দেখতে। তো উনুনটা 2 দিন লাগবে শুকোতে, তো শুকোলে কিন্তু আমি ভাবছি যে এই বাইরেটাতেই রান্না করব রোদে বসে। আর হচ্ছে পরীক্ষাও শেষ হয়ে যাবে, অত তাড়াহুড়ো সকালবেলা থাকবে না। তো পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কিছুদিন ছুটিও থাকবে, তখন এই কাঠে বাইরে রান্না করে নেবো। আর এখন তো জানোই তোমার দাদাভাই বাড়ি নেই, মানে আমার মানে অতটাও চাপের কিছু নেই যে, আর আমি ছেলেমেয়ের স্কুল নিয়ে একটু চাপে থাকি, তো ওদেরকে টাইম মতো খেতে দেওয়া সবটাই তো জানো তোমরা। তো চলো আমি স্নান করে তারপর আবার দেখা করছি। তো দেখো স্নান টান করে চলে এলাম একদম খেতে। এখন প্রায় 3টে বেজে গেছে, তার মানে বুঝতে পারছো বন্ধুরা আজকে আমার কতটা লেট হয়ে গেছে। তো কি করব বলো, এক হাতে সব সামলাতে গেলে দেরি তো একটু হয়েই যায়। তো আমার অবস্থাও তাই, একার হাতে সব দিক দেখতে গেলে একটু দেরি হয়ে যায়। আর বাড়ির কাজগুলো এগুলো তো করতেই হবে। তো এই যে খাওয়ার জন্য খাবার রেডি করে বসে আছি, তো ছেলে মেয়ে আসছে ওই অপেক্ষা করছি। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি।